সন্ত্রাসী কাজ করছে। আমরা জানতে পেরেছি একটি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি হয়েছে, আমরা সুষ্ঠুকে স্বাগত জানাই। পাশাপাশি বারবার আমাদের পার্টি অফিসে যে আগুন দেওয়া হচ্ছে, এর জন্য আমরা একটা জুডিশিয়াল কমিটি করতে চাই। আমরা সরকারকে আহ্বান জানাবো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে এর সুষ্ঠু তদন্ত করতে হবে। আজকে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস এখানে আছে, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা আপনাদের কেউ আহত নিহত হয়েছে কিনা? এখানে আমাদের মসজিদ ছিল নিচতলায়, সেই মসজিদে আগুন দিয়েছে। পাশে প্রকাশনা ঘর ছিল, সেখানে আগুন দিয়েছে। উপরে আমাদের সাইনবোর্ড ভেঙেছে, উপরে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা ভিতরে গিয়ে দেখবো এখন কি দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে এবং আপনারা শুনছিলেন জাতীয় পার্টির মহাসচিব তিনি কথা বলছিলেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এবং অগ্নিকাণ্ডের মতো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এবং সেই বিষয়টি কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কী পরিস্থিতি আসলে এখন বিরাজ করছে এখানে, সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আরেকবার আমরা সংযুক্ত হব জাতীয় পার্টির মহাসচিব, তিনি আরেকবার কথা বলবেন। আমরা একটু সরাসরি তাদের সাথে তার কথা শোনার চেষ্টা করব। ভাই একটু নিন্দা জানাচ্ছি। আজকে দ্বিতীয়বারের মতো আমাদের অফিসে আগুন দেওয়া হলো, তৃতীয়বারের মতো চেষ্টা করা হলো। গত শুক্রবারও আমাদের অফিসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সেই আগুন দেওয়ার সময় সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে সে আগুন দেওয়া প্রতিহত করেছিল। আমরা মনে করি আজকে আমরা সেনাবাহিনীকে এখানে কাম্য ছিল। আমরা মনে করি যদি এইভাবে কথা বলা যাবে না ভাই, আপনারা যদি চুপ না করেন তো কথা বলতে পারবো না। হ্যাঁ, আমরা মনে করি এই সমস্ত ঘটনার জুডিশিয়াল এনকোয়ারি প্রয়োজন ছিল। এই ঘটনার আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে যেসব দল সন্ত্রাসী কার্যক্রম করে, গণ অধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করি এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলছে। আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী এই দলকে নির্বাচন কমিশন থেকে ব্যান করা উচিত। এবং বিগত সময় আমরা দেখেছি যারা মব করতে এসেছিল তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এই অবস্থার পরিত্রাণ চাই। রাষ্ট্র সরকার আজকে চির ধরে গেছে, রাষ্ট্র এবং সরকার ব্যর্থ হচ্ছে নাগরিকের অধিকার রক্ষা করতে। আমরা এই পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি এবং দোষী ব্যক্তিদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন করে দেবো ইনশাআল্লাহ। মনে করেন না যে বিগত যে এর আগে দুটি হামলা হয়েছে, সেই হামলার যদি সুষ্ঠু তদন্ত হতো তাহলে তৃতীয় ঘটনা ঘটতো না? যে হামলাটি হয়েছে তাৎক্ষণিক যদি যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হতো তাহলে কখনোই এই ধরনের ঘটনা ঘটতো না। সরকার এ বিষয়ে উদাসীন, সরকার চেয়ে চেয়ে দেখছে আর মপতন্ত্রের রাজত্ব চলছে, মপকারীরা মপ করে যাচ্ছে। সরকার এই চেয়ে চেয়ে দেখার কারণে আজকে মানুষের জীবন সম্পত্তি আজকে হুমকির সম্মুখীন হয়েছে। সরকার দায় এড়াতে পারবে না। আমাদের 24 ঘন্টার মধ্যে যা দোষী ব্যক্তি তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করা না হলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন করব। পাশাপাশি গণ অধিকার পরিষদকে তাদের এই সন্ত্রাস বিরোধী কার্যকলাপের জন্য আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। ঘটনার জন্য দায়ী করছেন কাকে? কারা হামলা করে? আমরা দেখতে পেরেছি গণ অধিকার পরিষদের নেতৃত্ব, তারা ব্যানারে হামলা হয়েছে, সেখানে অন্য অনেক দলের লোক থাকতে পারে, কিন্তু ব্যানারটা গণ অধিকার পরিষদের ছিল। আপনি কি পুলিশের ভূমিকা ক্ষীণ মনে করেন? আমরা পুলিশের ভূমিকা আমি মনে করি যথেষ্ট ছিল, কিন্তু পুলিশের পাশাপাশি আমার মনে হয় এখানে সেনাবাহিনী থাকলে হয়তোবা তারা এটা প্রতিহত করতে পারত। পুলিশের
জলকামান আসতে আসতে তারা আগুন দিয়ে দিয়েছে। জি ধন্যবাদ। আস্তে আস্তে নেন, আস্তে আস্তে নেন, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, আস্তে আস্তে নেন, আস্তে আস্তে নেন, আস্তে আস্তে নেন। দর্শক শুনছিলেন জাতীয় পার্টির মহাসচিব কথা বলছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু আপনারা কিছুক্ষণ আগে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন যে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেই চিত্রটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বর্তমানে আসলে কেমন পরিস্থিতি আসলে এখানে বিরাজমান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু পানি রয়েছে এবং ভিতরের যে অংশটি ছিল আসলে সেই অংশটি কিন্তু আসলে পুড়ে গেছে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন আসলে দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা ভিতরের দিকটায় আছি, যেখানে কিছুক্ষণ আগে আসলে আপনারা দেখছিলেন যে আগুন জ্বলছিল এবং আমরা আরেকটু ভিতরটা আসলে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, মহাসচিব কিন্তু পুরো বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য ভিতরে ঢুকছেন। এই মুহূর্তে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু সমস্ত যে বিষয়টি রয়েছেন সেটি কিন্তু নিজে পর্যবেক্ষণ করছেন। দর্শক, যেমনটি বলা হচ্ছে আসলে এই যে জায়গাটি যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু মূলত নামাজের ঘর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে জায়নামাজ কিন্তু পুড়ে গেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নামাজের যে জায়নামাজ রয়েছে সেই জায়নামাজগুলো কিন্তু পুড়ে রয়েছে এখানে অবশিষ্ট। এবং আমরা যদি একটু ভিতরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণটা কিন্তু আসলে পানি দেওয়া হচ্ছে সেই পানিতে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু আসলে পুড়ে যাওয়া যে অবশিষ্ট যে অংশটি সেটি কিন্তু ভিতরে রয়েছে। আমরা দেখেছি যে মহাসচিব কিন্তু পর্যবেক্ষণ করলেন এখানে ভিতরটায় ঢুকে যে কী পরিস্থিতি বর্তমানে বিরাজমান। এবং আরেকবার আপনাদেরকে বলে রাখি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা কিছুক্ষণ আগে এবং গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা কিছুক্ষণ আগে আসলে দেখেছেন যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আমরা যদি এখনকার যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিটি কিন্তু আপনাদেরকে এখন সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে এখানে যারা ছিলেন তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব আসলে তারা কি দেখেছেন শুরু থেকে। দর্শক, আমরা আসলে এখানে যারা উপস্থিত ছিলেন শুরু থেকে তাদের দু একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তারা কি দেখেছিলেন প্রথম দিক থেকেই। আপনি কি ছিলেন এখানে শুরু থেকে? আপনি ছিলেন? দর্শক, দেখতে পাচ্ছেন মহাসচিব কিন্তু এখানে পৌঁছেছেন এবং কিছুক্ষণ আগে দেখেছিলেন যে তিনি কিন্তু ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলেন যে ভিতরে এখন কি পরিস্থিতি আসলে। এবং আমরাও কিন্তু সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ভিতরের যে বর্তমান পরিস্থিতি সেই সম্পর্কে। এবং সেই সাথে বলে রাখি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু নিভানো হয়েছে এবং সেই সাথে তারা যেমনটি জানাচ্ছিলেন যে যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু নামাজের স্থান। এবং মহাসচিব যিনি আমাদের সাথে কথা বলেছিলেন এবং তিনি কিন্তু বলেছেন যে 24 ঘন্টার ভিতরে কিন্তু শনাক্ত করতে হবে যে এই ধরনের কাজ আসলে কারা ঘটেছে এবং 24 ঘন্টার ভিতরে শনাক্ত না করা গেলে কিন্তু তারা কঠোর পদক্ষেপ নেবে যেমনটি জানিয়েছিলেন। এবং এই মুহূর্তে আমরা একটু
দৌড়িবার রাখছিলেন আজকে আমরা 15 মিনিট থেকে 30 মিনিট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু মহাসচিব তিনি কিন্তু অবস্থান করছেন এবং তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি ঘুরে ঘুরে দেখছেন এবং তিনি আরেকবার আমি বলে রাখতে চাই, তিনি আমাদের সাথে যখন কথা বলছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে এই দায় আসলে কাদের সেটি কিন্তু তিনি জানাচ্ছিলেন এবং সেই সাথে কিন্তু 24 ঘন্টার ভিতরে কিন্তু শনাক্ত করার একটি দাবি কিন্তু তিনি তুলেছেন এবং 24 ঘন্টার ভিতরে যদি শনাক্ত না করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু কঠোর পদক্ষেপে যাবেন, যেমনটি তিনি বলেছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তিনি অবস্থান করছেন এবং তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন আসলে ভিতরে যে ক্ষয়ক্ষতির দৃশ্যটি এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে আমরা ভিতরের যে দৃশ্যটি সেটি কিন্তু দেখিয়েছি এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বাহিরের যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে উপস্থিত একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনি কি এখানে ছিলেন শুরু থেকে? হ্যাঁ দর্শক, এখানে আসলে প্রত্যক্ষদর্শী হিসেবে যিনি ছিলেন তিনি কিন্তু আসলে আমাদের সাথে কথা বলছেন। নেতাকর্মী ছাড়াও আরো অন্য লোক আউটলুকের ওই জায়গায় নামাজ পড়তো, ওই যে দেখেন নামাজের ওই যে লেখা আছে বড় অক্ষরে, এখানে সাইনবোর্ডটা ছিল আগেই মনে করেন নামাজের এইটা আগুন দিছে, নামাজের এই ঘরটা ভাঙছে, এটা বড় অক্ষরে ব্যানারে সাইনবোর্ডে লেখা আছিল নামাজের ঘর, নামাজের স্থান। আর এই যে দেখেন এখানে ঘরটা বাড়ি দিচ্ছিলেন। জি, আপনি শুরুতে কি দেখেছিলেন? শুরুতে যে আমি তো যাওয়ার সময় দেখছি এখানে কিছু জাতীয় পার্টির নেতাকর্মী ছিল, পরে আমি 10 মিনিট পরে শুনি বাংসুর, তাহলে বাংসুর আইতে আমি কই কেবল আমি শুধু খালি নামাজের ঘরটা দেখবার লাগে আইছি, আমি কই এখানে আবার আগুন দিব কেমনে, আমি বিশ্বাস করছিলাম না। ওখানে আইসা তো দেখি আসলেই নামাজের ঘরে আগুন। আমি তো এটা কল্পনা করছি না যে নামাজ এখানে মাগরিবের নামাজ মানুষে পড়ছে, আর এই নামাজের পরে দিয়ে কিন্তু এই ঘটনাটা হয়েছে। আমি দেখে গেছি আমার নিজের চোখে দেখা মাগরিবের পর এই নামাজখানায় নামাজ পড়ছে। বড় সাইনবোর্ডে লেখা ছিল নামাজের ঘর, এখানে খাবা শরীফের ঘর ছিল, মক্কা শরীফের ছবি আছিল। আনুমানিক কয়টার দিকে আপনি দেখেছেন? আমি মাগরিবের নামাজের পর দেখে গেছি, মাগরিবের নামাজের সময় দেখে গেছি নামাজ পড়তেছে, এই সময় আমি দেখে গেছি। পরে কিছুক্ষণ পরে শুনি যে ওই দিক দিয়ে যাইতেছি, কিছুক্ষণ পরে শুনি আগুন। আমি কই না আগুন দিব কেমনে, কয় মরছি চোহা পুড়িয়ে লাইছে। মানে বাস্তবতা আসলে দেখলাম সত্য। আর যে দেখেন নামাজের আছে। দর্শক, এখানে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শীর আমরা কথা শুনছিলাম এবং জানার চেষ্টা করছিলাম শুরু থেকে আসলে এখানে কি কি ঘটেছে। আমরা যদি আপনাদেরকে আরেকবার একটু ভিতরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করি যে ভিতরে বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে জায়গাটি আছে এটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং ভিতরে বাইরের যে রেলিং আছে রেলিংটি কিন্তু পুড়ে গেছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু সম্পূর্ণ জায়গাটি কিন্তু আসলে পুড়ে গেছে এবং হয়তোবা আপনারা অনুভব করতে পারছেন না, আমি অনুভব করতে পারছি যে ভিতরে কিন্তু এখনও তাপ যেটি রয়েছে সেটি কিন্তু অনুভব করা যাচ্ছে। আমরা যদি পাশের যে রুমটি রয়েছে সেই পাশের রুমটি দেখানোর একটু চেষ্টা করি। কি ছিল এটা? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বই দেখা যাচ্ছে যেগুলো কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং অবশিষ্ট হয়তো বা কিছু অংশ রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এটা এই যে রুমটি আসলে কী হিসেবে ব্যবহার করা হতো। ভাই এটা কী হিসেবে ব্যবহার করা হতো? লাইব্রেরি। এটা কি লাইব্রেরি ছিল? লাইব্রেরি। আচ্ছা, আপনি কি মানে শুরু থেকে এখানে ছিলেন বা দেখেছেন? হ্যাঁ। কখন থেকে দেখেছিলেন? এটা সন্ধ্যা 7টার ওইদিকে ওরা আসছে মিছিল নিয়ে, আসি আক্রমণ করছে। প্রশাসন ছিল, প্রশাসন আমাদের সরে যাইতে বলে, আমরা ওইদিকে সরে গেলে পরে তারপর তারা আক্রমণ করছে। না তারা তখন কি আপনারাও এখানে অবস্থান নিয়েছিলেন? হ্যাঁ, আমরা নিয়মিত কর্মসূচি তো পার্টি অফিসে থাকেই, বা কর্মসূচি না থাকলেও আমরা অনেকে আসি এই অবস্থায়। তারা শুধু এটা পুরাই নাই, নামাজরত যে মসজিদ এখানে যারা যাতায়াত করে তারাও নামাজ পড়ে, দলীয় লোকজনও নামাজ পড়ে, সেই ঘরটা সহ পুরাই দিয়েছে। আপনি একটু ওখানে যায় দেখেন। আনুমানিক কতজন লোক ছিল আসলে? ওটা বলতে পারছি না, ওনারা জঙ্গি কায়দায় আসছে, ওনাদের হাতে লাঠি ছিল, ইট ছিল, পাথর ছিল, এইভাবে আক্রমণ করছে। এটা কি সন্ধ্যার দিকে? হ্যাঁ, সন্ধ্যা 7টায়।
তখন আপনারা কোন জায়গায় অবস্থান নিয়েছিলেন এবং আপনারা কত? আমরা এখানেই পার্টি অফিসের সামনে ছিলাম, পরবর্তীতে প্রশাসন বলছে আপনারা ওদিকে চলে যান, আমরা ওদিকে চলে গেলে পরে তখন এই ঘটনাটা ঘটছে। শুরুতেই কি তারা অগ্নিসংযোগ করেছিল? হ্যাঁ হ্যাঁ, আসেই শুরু করছে। আপনি নমুনা এই শাটারের অবস্থা দেখেন, ওই জানালা দরজার অবস্থা দেখেন, ওই মসজিদ ঘরটার অবস্থা দেখেন, তারা সব কিছু লন্ডভন্ড। আপনাদের পক্ষ থেকে কি কোনো বাধা দেওয়া? না না, আমরা তো আমাদের মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যার বলছে আমরা কোনো করব না, আমরা আইন হাতে তুলে নেব। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন আসলে? যেমন আমরা দেশটা সুন্দর সুস্থ সুন্দর চলুক, এটাই চাই। এই কাজ যারা করলো আসলে তাদের কি বলার আছে বা আইন? এটা বাংলাদেশের জনগণই এটার বিচার করবে ভোটের মাধ্যমে। আপনারা আমরা মহাসচিবের মুখ থেকে যেমনটি শুনছিলাম 24 ঘন্টার কথা বলা হয়েছে, 24 ঘন্টার ভিতরে শনাক্ত করার কথা বলা হয়েছে। আপনি এরকম এখন এটা দলীয় সিদ্ধান্তে মাননীয় মহাসচিব যদি বলে থাকে সেই সিদ্ধান্তই হবে। আপনার নাম পরিচয়? আমি জাতীয় পার্টির তৃণমূলের একজন কর্মী। কোথা থেকে আসছেন? আমি সবুজবাগ থানার থেকে। এই যে বারবার পোড়ানো হয়, আসলে হৃদয় কি বলেন? এইটা হৃদয়ে রক্তক্ষরণ হয়, আর সত্য প্রকাশ করার জন্য আপনাদের উপর দায়িত্ব দিলাম। আপনারাই জাতির কাছে পৌঁছায় দেন, আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, আপনারাই বলেন যে বারবার এই আঘাতগুলো নাড়ছে এটা কি ভালো না খারাপ। আপনারাই তদন্ত করে দেখেন যে কোনটা ভালো কোনটা খারাপ। দর্শক শুনছিলেন জাতীয় পার্টির একজন কর্মী যিনি কথা বলছিলেন, এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে কিন্তু অনেকগুলো বই পড়ে গিয়েছে, এটা কিন্তু লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হতো, এবং সেই লাইব্রেরির যে পুড়ে যাওয়া অবশিষ্ট অংশ সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি যে অংশটি আছে সেটি কিন্তু পুড়ে গেছে, এবং যে পোড়া বইয়ের কিছু অংশ কিন্তু এখন অবশিষ্ট রয়েছে। হয়তোবা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি কিন্তু এখানে এখনও তাপ অনুভব করতে পারছি। আপনাদের যদি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রতিটি বই কিন্তু কিছুটা অংশ পুড়ে গিয়েছে, এবং ভিতর থেকে কিন্তু যে তাপ রয়েছে সেই তাপটি কিন্তু এখনও অনুভব করা যাচ্ছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে সামনের যে চিত্রটি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আসলে মানুষ ভিড় করে রয়েছেন সেই শুরু থেকেই, যখন থেকে ঘটনাটি ঘটেছে তখন থেকেই। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু একজন জাতীয় পার্টির কর্মীর সাথে কথা বলেছিলাম, এবং তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা নাগাদ এই ঘটনা ঘটেছে, যখন তারা এখানে অবস্থান নিয়েছিলেন, এবং তারা যখন লোকজন দেখতে পেয়েছেন তারা কিন্তু এখান থেকে পাশে সরে গেছেন, এবং তারপরে কিন্তু এই ঘটনা ঘটে। আপনাদেরকে যেমনটি আমি বলছিলাম এবং দেখাচ্ছিলাম যে লাইব্রেরির পাশের অংশটি কিন্তু আসলে নামাজের ঘর হিসেবে ব্যবহার করা হতো, যেটি আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি, এবং আরেকবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই নামাজের ঘরটি কিন্তু সম্পূর্ণ কিন্তু পুড়ে গেছে, এবং যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে জায়নামাজ কিন্তু এখনও বিছানো রয়েছে, এবং জায়নামাজের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো কিন্তু পুড়ে গিয়েছে। কিছুটা অংশ এখনও অবশিষ্ট রয়েছে। আমরা যেমনটি আপনাদেরকে পাশের রুম যেটি রয়েছে সেই পাশের রুমটিতেও আমরা দেখিয়েছিলাম যে পাশের রুমের অবস্থাও কিন্তু একই রকম। ম্যাট্রেস যেটি বিছানো ছিল সেই ম্যাট্রেস কিন্তু অধিকাংশই পুড়ে গিয়েছে, এবং জানালাগুলোর দিকে আপনারা হয়তো বা তাকালে দেখতে পাবেন যে জানালাগুলোর গ্রিল কিন্তু বেঁকে গিয়েছে। তার মানে আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন যে আগুনের তীব্রতা আসলে কতটা ছিল। ধরেন তো ভাই আমাদের ঘরে সমস্যা নেই। আপনি কখন থেকে ছিলেন এখানে এবং কি দেখেছেন? পুরো সব ঠিক আছে, দেখানোর চেষ্টা করি। কখন থেকে ছিলেন, কি দেখেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আজকে আমার দুটি কথা। আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে ভালোবাসি, যার আদর্শে আমরা রাজনীতি করে আসছি। আমরা একটা কথা বলতে চাই, আজকে দেখেন যে হোসেন মোহাম্মদ এরশাদের পার্টির কি অবস্থা, পার্টির কার্যালয়ের কি অবস্থা। এটা আমাদের মসজিদ হলো আল্লাহর ঘর। আমাদের এই মসজিদের ভিতরে আঘাত আনছে,
আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ রইল যে মসজিদের ভিতরে যে লোক আঘাত হানতে পারে আসলে ওরা কেমন ধরনের মানুষ, আমি তাদেরকে ধিক্কার জানাই। আর আরেকটা কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যে বারবার জাতীয় পার্টির উপর আঘাত করে যাচ্ছে, আমরা কিন্তু সেই আঘাত সহ্য করে যাচ্ছি। কেননা আমরা চাই আমরা জাতীয় পার্টি শান্তিপূর্ণ দল, হোসেন মোহাম্মদ এরশাদের হাতে কোনো রক্তের দাগ নেই। আমরা চাই না যে আমাদের সাথে কারো খুনাখুনি হোক, মারামারি হোক, রক্ত জড়ুক, কারো প্রাণ জড়ুক বা আমাদের কারো প্রাণ জড়ুক, আমরা চাই না। কি মসজিদ না নামাজখানা? এটা নামাজের জন্য আমরা মসজিদের স্থান বানাইছি। পার্টি অফিসে যত লোক আসে, মসজিদ আর নামাজখানা কি পার্থক্য বুঝেন? হ্যাঁ বলেন, কি বলেন? আমরা বলি এটা যে নামাজের স্থান, এটার ভিতরে আমরা মসজিদ হিসাবে স্বরূপ এটা বানিয়েছি। কেন এখানে নামাজ যে কোনো জায়গায় পড়ে, নামাজ যে কোনো জায়গায়, এটা উন্মুক্ত শুধু নামাজের জন্য, কিন্তু এটা তো মসজিদ না। না মসজিদ না, কিন্তু মসজিদের জন্য আমরা অলরেডি সব ফিনিশ করে রেখেছি। যে এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে মুয়াজ্জিম রাখবো, নিচে এখানে থাকার জন্য ব্যবস্থা একটা রুম আছে, আমরা সবকিছু মসজিদ করেননি। মসজিদ নামাজের স্থান না, মুয়াজ্জিন যে রাখবেন বললেন। জি মুয়াজ্জিন আছে, আমাদের পার্টি অফিসে মুয়াজ্জিন আছে, এখানে আজান দেওয়া হয়, নামাজও পড়াইল হয়। ঠিক আছে, আমরা দূর দূরান্ত থেকে যখন লোকজন আসে তো উপরে থাকে, এখানে নামাজ পড়ে। নামাজের জন্য খুতবা হয় জানেন? জি সাপ্তাহিক কি খুতবা হয়? সাপ্তাহিক খুতবা এখন আমরা চালু করি না। পাঁচ টাইম আজান দেয় নামাজের জন্য, এটা হয়েছে আপনার রোজার কিছু পর থেকে হয়েছে। এটা এই 17 বছর তো পড়েন না? জি এই 17 বছর কি এখানে নামাজখানা ছিল? 17 বছরে এখানে নামাজখানা ছিল। রোজার পরের কথা বললেন? রোজার পরে আপনার এখানে ভিতরে যে আজানের সিস্টেমটা চালু হয়েছে, কিন্তু নামাজের স্থান ছিল। কিন্তু এটা তো তাহলে কি মসজিদ হবে? নামাজের স্থান ছিল। জি এটা কি মসজিদ বলা যাবে? এটা আমরা যেহেতু নামাজ পড়ি আর এটার ভিতরে আঘাত হানা, এটা মসজিদের সমতুল্য। কেন এখানে কি মাইক আছে? মাইক আছে, আজান দেওয়ার মতো মাইক আছে? সব ঘুরা উড়ে আগেই নিয়ে গেছে, আগেই একবার হামলা করা হয়েছিল। দেখতে পাইনি না, না মাইক আগেই হামলা করা হয়েছিল। নূরের বাহিনী প্রথমে একটা হামলা করেছিল। তখন এই ভাইজান যেখানে নামাজ পড়ে, যেখানে সেখানে নামাজ পড়লে ওটাই কি মসজিদ ধরা যাবে? ভাই একটা জায়গা উপযুক্ত জায়গা বাইছে নিতে, নামাজের তো জায়গা যে কোনো জায়গায় হয় না, একটা উপযুক্ত স্থান বাইছে নিতে, শিডিউল করতে যে এই জায়গার ভিতরে প্রাকৃতিক ভাবে নামাজের স্থান হবে, তাহলে কি ওটা মসজিদ হয়ে যায়? ভাই আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? মসজিদ হয়ে যায় না, মসজিদের স্থান এটা, আমরা নামাজের স্থান, নামাজের স্থান। আপনিও নামাজ পড়তেন মুসলিম হিসাবে। আমি নূর মোহাম্মদ সুজন শেখ প্রধান, আমি কুমিল্লা জেলা উত্তর সহ সভাপতি, মেঘনা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, আমি কেন্দ্রীয় কমিটি জাতীয় তরুণ পার্টির যোগ্য আহ্বায়ক। আচ্ছা আপনি কি দেখেছেন এখানে? প্রতিনিধি এখানে কেন? আমি কেন্দ্রীয় কমিটির যোগ্য আহ্বায়ক। আচ্ছা মানে কি দেখলেন? কি দেখলেন? আমি দেখতে পাচ্ছি যে ওনারা আইসা কিছু সন্ত্রাসী বাহিনী এইভাবে যে ঢুকছে, চারিদিকে পুলিশ ও ব্যারিকেড তাদের মানা শুনে নাই, তারা আইসা যে এইভাবে যে হামলা করলো, আগুন ধরাইলো, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের কাছ থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন বা ভালো দেখছেন, যেটা আপনাদের কাছে কিনুই লুকানোর কিছু নাই। কিন্তু বারবার আমাদের পার্টি অফিসে কেন আঘাত আনা হচ্ছে আপনাদের কাছে, এটা হইল আমাদের জোরালো দাবি। আমরা মাননীয় সরকারের প্রতি আবেদন রইল, আমরা বারবার চেষ্টা করছি তাদেরকে রুখার জন্য, কিন্তু তারা রুখছে না, তারা বারবার আঘাত আনছে। আমরা চেষ্টা যদি করি তাহলে আমরা রুখতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই আইনের সঠিক নিয়মে। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন আসলে জাতীয় পার্টির একজন কর্মী যিনি আসলে কথা বলছিলেন, এবং তিনি যেমনটি আসলে বলেছিলেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা আইনে বিশ্বাস করে, এবং এই ঘটনার তারা আইন কি ব্যবস্থা নিচ্ছে সেটি কিন্তু তারা দেখবে। আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার ফিরিয়ে নিয়ে যেতে চাই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উৎসুক জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং আমরা সেই সাথে আপনাদেরকে দু একজনের সাথে আমরা একটু কথা বলছিলাম যে তারা শুরু থেকে এখানে কি দেখেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আসলে মানুষের ভিড় রয়েছে এবং আপনারা কিন্তু সেই সন্ধ্যার যে ঘটনাটি সেই ঘটনাটি কিন্তু ইতিমধ্যে সবাই কম বেশি জেনে গিয়েছেন এবং সেই ঘটনার রেশ ধরেই কিন্তু এখনকার যে পরিস্থিতি বিরাজ করছে জাতীয় পার্টির সামনে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন যে জাতীয় পার্টির মহাসচিব কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দেখেছেন এবং যে ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি কিন্তু তিনি নিজে ঘুরে দেখেছেন। যেমনটি আপনারা দেখেছিলেন, আমরা যদি আপনাদেরকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের দিকটা একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু দুই পাশেই অবস্থান নিয়েছে। দর্শক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিঠুন রাজ। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।